হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই ইউনিক এবং টেস্টি একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি নিয়েছি ইলিশ মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, নারকেল বাটা, তার সাথে নিয়ে নিয়েছি কচু পাতা। এখানে প্রথমেই আমি ইলিশ মাছের মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব অন্তত 10 মিনিটের জন্য। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে ভিডিওটি সবার আগে আপনার কাছেই যাবে আর সেই ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। মাছগুলো যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে মশলার সাথে, এবার আমি রেখে দিচ্ছি রেস্টের জন্য অন্তত 10 মিনিট। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি বেটে রাখা 3টি নারকেল, আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কুচি করে রাখা পেঁয়াজ। আমার এখানে নারকেলের কোয়ান্টিটি একটু বেশি ছিল, কারণ এই কারির স্পেশালিটি হচ্ছে এই নারকেল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারই সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলোকে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো মূলত আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ তেল ইউজ করেছিলাম, কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। এবার একটি পাত্রে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কচু পাতাগুলোকে। আপনারা চাইলে এই কচু পাতাগুলোকে লবণ, মরিচ ও হলুদ দিয়ে মেরিনেট করে নিতে পারেন, কিন্তু এখানে আমি কচু পাতাগুলো দেওয়ার পরে লবণ, মরিচ ও হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এবারে কচু পাতাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণে লবণ। কারণ এই কচু পাতাগুলো যখন স্টিম হবে, সেদ্ধ হবে, তখন কিন্তু এগুলো ভাত দিয়ে খাওয়া হবে। আর এই কচু পাতাগুলো খেতে যে কি টেস্টি হয়ে থাকে, আপনারা না খেলে বুঝবেন না। তাই অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন বাসায়। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এখানে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা নারকেলগুলোকে। এই নারকেলগুলো আমি 2টো লেয়ারে দুবারে দিব। প্রথম লেয়ারটি নারকেলের দেওয়ার পরে পরের লেয়ারটি এখানে আমি দিব মেরিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে। এবার এখানে আমি আরও একটি লেয়ার দিয়ে দিচ্ছি নারকেল বাটা। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 7টি স্লিট করে রাখা কাঁচামরিচ, তাতে করে টেস্ট খুব ভালো আসে। আর ফাইনালি আরও একবার কচু পাতা দিয়ে আমি এই পুরো ফিশ কারিটিকে ঢেকে দিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। এই পর্যায়ে আমি এই ফিশ কারিটিকে খুব ভালো করে ফয়েল পেপার দিয়ে ইনটেক করে দিচ্ছি, যাতে করে যখন স্টিম হবে ভেতর থেকে ভাপ বের হয়ে না যায়। এবার ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। এই পর্যায়ে একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, আর একটি স্ট্যান্ড রেখে দিয়েছি, তার উপরে আমি দিয়ে দিচ্ছি ফিশ কারিটি। আর এবার অন্তত 1 ঘন্টার জন্য ঢেকে দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিব। আমার ইলিশ মাছের ভাপা কিন্তু হয়ে গেছে।
যখন আমি এই ফয়েল পেপার খুলছিলাম তখন পুরো রান্নাঘর সহ পুরো বাসা এত সুঘ্রাণে ভরে গিয়েছিল। একটু সাবধানতার সাথে এই কাজটি করতে হবে, কারণ যেহেতু প্রচণ্ড রকমের গরম ছিল, একটু রেস্ট দিয়ে ঠান্ডা করে তারপর এই কচু পাতাগুলো তুলে নেবেন। এবার খুব আলতো হাতে ধীরে ধীরে মাছগুলোকে ভেতর থেকে বের করে নিয়ে আসতে হবে, তা না হলে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। এই ইলিশ মাছের ভাপা যে কী পরিমাণে টেস্টি হয়ে থাকে খেতে, স্পেশালি গরম ভাতের সাথে তো অসাধারণ। যারা আপনারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই আমার এই রেসিপিটিকে ট্রাই করে দেখবেন আর আমাকে এর ফিডব্যাক জানাবেন। আপনারা চাইলে এই ফিশ কারিটি চিংড়ি মাছের সাথেও ট্রাই করে দেখতে পারবেন। ইলিশ ভাপা বা চিংড়ি ভাপা অসাধারণ একটি ফিশ কারি হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার অসম্ভব মজার ইলিশ মাছের ভাপা কিন্তু তৈরি হয়ে গেছে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।